ভাষা শহীদদের বহিরাগত আখ্যা দেওয়ায় ডিমাসা সংগঠনের বক্তব্যের তীব্র নিন্দা করলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। আজ লক্ষ্মীপুরে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানান, 19শে মের শহীদদের অবদান সর্বজন বিদিত এবং সারা বিশ্বও জানে। এই শহীদদের নিয়ে কুরুচিকর মন্তব্যকে অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করলেন মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের মন্তব্য সমাজে বিভেদ তৈরি করতে পারে। শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন সংগঠনের দাবি জানানোর অধিকার আছে, কিন্তু তার জন্য অন্যকে তাচ্ছিল্য করা বা শহীদদের অপমান করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মন্ত্রী কৌশিক রায় সংশ্লিষ্ট সব পক্ষকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। মুক্তেশ্বর ক্যাম্পাইয়ে এখানে মন্তব্য করছেন যে যারা ভাষা আন্দোলন করছে তারা বহিরাগত বিদেশি। ওনার মন্তব্য নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য এবং আমি মনে করি এইরকম মন্তব্য যারা করেছেন তারা মোটেই কোনো অবস্থাতে সেটা মানে নিন্দনীয় ছাড়া অন্য কিছু নেই। আর এরকম বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট করার যারা প্রয়াস করেন, সরকার যাতে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করবে। তারাও ডিমান্ড দিছে সম্বোধৰ ফাউণ্ডেশ্যন ষ্টেচনৰ নামাকৰণ। ডিমান্ড যিকোনো মানুহে যিকোনো কৰিব পাৰে, কিন্তু ডিমান্ড কৰা এটা বেলেগ বস্তু আৰু কুৰুচিপূৰ মন্তব্য কৰা বেলেগ এটা বস্তু। এনেকৈ কোনো মানুহক, কোনো সমাজক আমি সকলোৱে জানো যে 11জন শ্বহীদ 19 মে 1961 চনত ভাষাৰ কাৰণে শ্বহীদ হৈছিলে। আৰু এইটোৰ যে ইতিহাস, এই ইতিহাস আজি অকল অসমৰে মানুহ নহয়, ভাৰতৰে নহয়, বিশ্বৰ মানুহে জানে যে ভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাক স্বীকৃতি দিয়াৰ কাৰণে 11জনে শ্বহীদ হৈছিলে। আৰু এই শ্বহীদক লৈ এনেকুৱা মন্তব্য, মই আকৌ এবাৰ এনেকুৱা মন্তব্যক মই ধিক্কাৰ জনাইছোঁ।